এখন আপনার আমি 2.5 মাস ধরে আমি নামাজ পড়তে পারি না। নামাজের মধ্যে হাত পা কাঁপে। বিশেষ করে তাহাজ্জুদ নামাজ পড়তে গেলে আমার অনেক কষ্ট দেয়। আমার জীবন হয় আমার মারে। আমার জীবন হয় আমার অনেক কষ্ট দেয়। আমার পিঠের মধ্যে, বুকের মধ্যে। আপনার নাম? নাজরিন আক্তার। আপনার বয়স? 28 বছর। আপনার পিতার নাম? নজরুল ইসলাম। মায়ের নাম? শাহিনা আলম। থানা? নরসিংদী। জেলা? থানা মাধবদী, জেলা নরসিংদী। মাধবদী থানা, জেলা হচ্ছে নরসিংদী। পড়ালেখা? 8 পর্যন্ত। বিয়ে হয়েছে কত সময়? 2013-তে। 2013। আমার হাত কাঁপতেছে। কেন? এটা কাঁপেই সবসময় কাঁপে? আপনার সমস্যাগুলো একটু বলেন। আমার সমস্যা হয়েছে প্রথম যে সমস্যা ছিল সেটা হয়েছে কি আপনার মাথার চুলগুলো জট হয়ে থাকতো প্রতিদিন, এবং আপনার রাত্রেবেলা ঘুমের মধ্যে, স্বপ্নের মধ্যে প্রতিদিন খাইতাম। তখন প্রথম এটা বুঝতে পারতাম না, ভাবতাম স্বাভাবিক। তারপর থেকে ওটা খাইতে খাইতে তারপর বুঝি যে আমি ওইটা খাইলে আমি ভাত খাইতে পারি না। সকালে আপনার পেট একদম ভারী হয়ে থাকে, পেট ব্যথা করে, পেট মুচড়ায়। তারপরে আপনার বুকের মধ্যে সমস্যা হয়, শ্বাস নিতে কষ্ট হয়, বুকের মধ্যে চাপ দেয়। হাতের আঙ্গুলটা বাঁকা হয়ে গেছে, পায়ের আঙ্গুলটা বাঁকা হয়ে গেছে ব্যথায় ব্যথায়। আর আপনার চোখে মাঝে মাঝে ঝাপসা দেখি, কানের ভিতরে মনে হয় কিছু একটা ফাল পড়তেছে। এটা প্রতিনিয়ত প্রতিদিন হয়। আর আপনার আমার ঘুমের মধ্যে আপনার দোসরাদুসরি হয়, আমার সাথে ঝামেলা হয়। সেটা হইছে মহিলা আকৃতির একটা ছায়া। ওইটার সাথে তখন ওইটার আমি ওইরকম সুরত দেখতাম না, কিন্তু ওইটা আমার ধরের মধ্যে চিপদা ধরতো, বিশেষ আমার বারিন্দার মধ্যে। তো শেষ পর্যন্ত যখন নাকি শেষ ওইটারে দেখছিলাম, তখন ওইটা আমার মারছিল, আমি ওইটারে মারছিলাম। আর আমার এখন আপনার আমি 2.5 মাস ধরে আমি নামাজ পড়তে পারি না। নামাজের মধ্যে হাত পা কাঁপে। বিশেষ করে তাহাজ্জুদ নামাজ পড়তে গেলে আমার অনেক কষ্ট দেয়। আমার জীবন হয় আমার মারে। আমার জীবন হয় আমার অনেক কষ্ট দেয়। আমার পিঠের মধ্যে, বুকের মধ্যে আমি শান্তি পাই না। আমার সারা শরীর জ্বলে। আমি রাত্রেবেলা কান্নাকাটি করি। আমি গুজে বসে থাকি এক জায়গায়। আমি ভাবতে পারি না, বুঝতে পারি না যে আমার সাথে কি হইতাছে। এটা আমার একটা রুমের ভিতর আটকায় রাখে ইদানিং আজকে 2 মাস যাবত। সেই রুমটার ভিতর থেকে আপনার অনেকগুলা ছায়া, অনেকগুলা মানুষ পরিত্যক্ত বাড়ির ভিতর আটকায়। তো সেখান থেকে আপনার বাথরুম উপরে উতলায় উঠে। আমি তখন এক জায়গায় চুপ করে দাঁড়ায় থাকি, তখন শুধু আল্লাহরে ডাকি। বাথরুম করলে আমার পায়ের সামনে আইসা আমার ছুঁইতে পারে না, আবার জায়গা সমুদ্র ঢেউ যেরকম আইসা আবার জায়গা ওইরকম, এরকম করে দোসরাদোসরি করে আমার বন্দি করে রাখে, আপনি আটকায় রাখে। আর আমার নানান জিনিস খাওয়ায়। আমার বিশেষ করে আপনার যখন বাড়িতে মধ্যে খাওয়াই, সেটা হচ্ছে আমার নিজের মানুষ, ওইটা আমি খাই। ওইটা আমি বুঝতে পারি না যে এটা আমার স্বপ্নে। কিন্তু যেগুলো আমার আপনার নানান জায়গায় নিয়ে খাওয়াই, তখন ওইটা আমি খাই না। সেটা আমার এই হাতে দিলে আমি হাতে দুইটা চাপদা বসিয়ে রাখি, আমি তখন এটা খাই না। আমি শেষে বুঝতে পারতেছি যে হয়তো এগুলো অন্য কিছু, আমি আমার মানুষ না। আর আমি আপনার আমার নিজের মানুষ বলতে আমি একজনকে শুধু দেখি, বারবার স্বপ্নে শুধু ওরে দেখি, ওই শুধু আমার ক্ষতি করে। যাই হোক, আপনার যে সমস্যাগুলো শুনছি, আসলে আপনার সমস্যাগুলো অনেক হার্ড। আমি কোরআন শরীফ পড়তে পারি না। আপনার যে সমস্যাগুলো বলছেন, আলহামদুলিল্লাহ আমরা দেখতেছি, আমরা চেষ্টা করব। আল্লাহ যদি চায় কোরআনিক চিকিৎসার মাধ্যমে আপনি সুস্থ হবেন ইনশাআল্লাহ। আর আমাদের এখান থেকে চিকিৎসা নেওয়ার 21 দিন পর আপনি আমাদেরকে নক দিবেন। এই নাজরিন আক্তারের সাথে যারা আছো, যেখানে আছো, পৃথিবীর পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, উঁচুতে নিচুতে, আলোতে আদরে, সজাগ কিংবা শয়নে, এই মুহূর্তে আল্লাহ তাআলার ইচ্ছায় দ্রুত রোগীর চোখের সামনে কিংবা তার শরীরে হাজির হও। আপনার চোখের সামনে কি দেখা যায়? কথা বলেন। মাথাটা নিচ করে রাখছে, ওইটা মাথাটা নিচু করে রাখছে, এটা মহিলা না পুরুষ সেটা কি দেখা যায়? না না না, কালা কাপড়ে ঢাকা। হ্যাঁ, কালা কাপড়ে ঢাকা, মাথা গলার মধ্যে আপনার ওই রশি দিয়ে আটকানো। তার উপর একটা খাঁচা পড়বে, দেখেন তার উপর একটা খাঁচা পড়ছে, পাখির খাঁচার মতো একটা খাঁচা পড়ছে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। করেন কুল্লুমান আলাইহা ফান ফান। জোর ওই কাপড়গুলোর দিকে ফুদে, এগুলো উড়ে চলে যাবে, তার চেহারা স্পষ্ট। কাপড়গুলো উড়ে চলে গেছে।
কাপড় গেছে। হ্যাঁ দেখেন তো সে পুরুষ নাকি মহিলা? মহিলা। বয়স কিরকম হবে? বয়স আমার বয়সী। আপনার বয়সী? হ্যাঁ আমার বয়সী। সে কি আপনার দিকে রাগ দেখাচ্ছে নাকি স্বাভাবিক ভাবে তাকিয়ে আছে? স্বাভাবিক। স্বাভাবিক ভাবে তাকিয়ে আছে। তার মাথায় কি কোনো ঘোমটা আছে নাকি ঘোমটা ছাড়া? মাথায় ঘোমটা আছে। ঘোমটা আছে। হাত নামান, চোখ বন্ধ রাখেন। মহিলাটাকে প্রশ্ন করেন যে তোমার নাম কি? তোমার নাম কি? রহিমা কইলো। প্রশ্ন করেন যে তোমার বয়স কত? তোমার বয়স কত? 40। আর কে আছে তোমার সাথে? কতজন আছে? তোমার সাথে কতজন আছে? মাথা সোজা করেন, চোখ বন্ধ রাখেন। কতজন বলতেছে? অনেক দেখায়, অনেক বলতেছে। অনেক। কতজন বলো? কতজন আছে তোমার সাথে? আঙ্গুল দেখায়। কত আঙ্গুল দেখাচ্ছে? আঙ্গুল তো 3টা দেখাইতেছে। 3টা। আমি ওই 3টাকে নিয়ে আসতেছি, আপনার খাঁচার পাশে দেখবেন। দেখেন তো খাঁচাটার পাশে আর কি কোনো কিছু আসছে? বিলাই আছে। কয়টা? সাদা বিলাই একটা। একটা। এটার উপর একটা খাঁচা পড়বে। এটার উপর একটা খাঁচা পড়ছে। পড়ছে। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে জোরে বিড়ালটার দিকে ফু দেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সে পুরুষ নাকি মহিলা? পুরুষ। পুরুষ। কষ্ট করেন যে তুমি কি আমার ক্ষতি করতা? তুমি কি আমার ক্ষতি করতা? হ্যাঁ। তোমার সাথে কি আর কেউ আছে? তোমার সাথে কি আর কেউ আছে? কি বলে? না। মিথ্যাবাদী তুমি। তার গলার সামনে একটা ছুরি গেছে, পুরুষটার গলার সামনে। হ্যাঁ। আল্লাহু আকবার। আল্লাহ। দেখেন তো এটা মাথা পড়ছে। পড়ছে। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। মাথা সোজা করেন। ওইখানে সাদা পাঞ্জাবি, সাদা পাগড়ি পরা অনেকগুলো হুজুর দেখবেন। সামনে যেটি দেখবেন উনি বৃদ্ধ, ওনার দাড়িগুলো সাদা। হুজুর দেখতে অনেক সুন্দর। হুজুর আপনারা যেখানে আছেন এই মুহূর্তে আল্লাহ তাআলার ইচ্ছে দ্রুত রোগীর চোখের সামনে 5,000 দুইজনে এসে হাজির হন। সাদা পাঞ্জাবি, সাদা পাগড়ি পরা অনেকগুলো হুজুর আসছে। আমি একসঙ্গে দেখি পিছনে আছে আরো। সাদা পাঞ্জাবি, সাদা পাগড়ি পরা হুজুরদের বিশাল বাহিনী। যতটুকু তাকাবেন ততটুকু হুজুরদেরকে দেখবেন। সবাই সামনে যিনি উনি বৃদ্ধ, ওনার দাড়িগুলো সাদা। হুজুর দেখতে অনেক সুন্দর। হুজুরের হাতে লাঠি, একটা লাঠি কিংবা একটা ছুরি থাকবে। হ্যাঁ। কি আছে, লাঠি না ছুরি? ছুরি। হুজুর, বৃদ্ধ হুজুর যিনি, ওনাকে সব প্রশ্ন করবেন, উনি সব প্রশ্নের উত্তর দিব। হুজুরদের সবাইকে উদ্দেশ্য করে সালাম দেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ বলছে। জি। জিজ্ঞেস করেন যে হুজুর আপনারা সবাই কেমন আছেন? আপনারা সবাই কেমন আছেন? কি বলছে? আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ ভালো। হুজুর এই যে রোগীটা, এই রোগীর সাথে আমরা 2টা জিনকে পাইছি। একটা জিন ছিল সে পুরুষ, সে কথা বলতে পারে না, সে রোগীর ক্ষতি করত। তাকে আমরা জবাই করছি। একটা মহিলা বন্দী আছে। হুজুর এই রোগীর সাথে এই 2টা জিন ছাড়া আর কয়টা জিন আছে? স্পষ্ট করেন বৃদ্ধ হুজুরকে যে হুজুর আমার সাথে এই 2টা জিন ছাড়া আর কতজন জিন আছে? আমার সাথে এই 2টা জিন ছাড়া আর কতজন আছে? 100। ধরে নিয়ে আসতে বলেন। ধরে নিয়ে আসেন। জি ধরে। জবাই করতে বলেন। জবাই করে দেন। জবাই করছে? জি জবাই করছে। হুজুর ঘুমের মধ্যে যে খাওয়াই তো বিভিন্ন জায়গায় নিয়ে যেতে, এগুলোর মধ্যে কি জিনগুলো আছে? বলছে জি। আচ্ছা হুজুরকে বলেন যে হুজুর আমার জন্য কয়টা কুফরি করছে? আমার জন্য কয়টা কুফরি করছে? 5টা। 5টা কুফরি কোথায় কোথায় করছে আপনাকে দেখাইতে বলেন। কোথায় কোথায় করছে? আমার বাড়ির সামনে আপনার ওই বড় আম গাছের পুষ্কুনির কাছে, এখানে যে কলা গাছগুলো আছে, আমি এদিক দিয়ে যাই প্রতিদিন ওই জায়গায়। আর ওই জায়গায় একটা আছে। আর কোথায় কোথায় আছে? গলায়। গলায়। আর কোথায়? পায়ে। পায়ে। আর কোথায়? মাথায়। হাতে। তুলে নিয়ে আসেন। তুলে নিয়ে আসেন। কুফরি 5টা তুলে নিয়ে আসেন। নিয়ে আসছে? হ্যাঁ তা 20 লাইন দেখা যায়। বান কয়টা মারছে জিজ্ঞেস করেন। বান কয়টা মারছে? 5টা। কোথায় কোথায় করছে আপনাকে দেখাইতে বলেন। কোথায় কোথায় করছে? তলপেটে। তলপেটে। নাভিতে। নাভিতে। বুকে। ঘরে। ঘরের কোন জায়গায়? ঘরের বিছানায়। আরেকটা কোথায় করছে? কথা বলতেছে। একটু মাটির নিচে দেখাইতেছে। ফ্রি এবং বানগুলো তুলে নিয়ে আসতে বলেন। ফ্রি এবং বানগুলো ওগুলো তুলে নিয়ে আসেন। নিয়ে আসছে? জি।
জিনের লাশ, কুফরি বান সবগুলো এক জায়গায় করতে বলেন। সবগুলো এক জায়গায় করেন। করছে? জি। জ্বালিয়ে দিতে বলেন। জ্বালিয়ে দেন। দেখেন দেখলাম আগুন ধরছে। জি, আগুন ধরছে। হুজুরকে বলেন যে হুজুর আমার সাথে জিন বান কুফরি এত না কোনো সমস্যা আছে? নাই। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। হুজুরদেরকে সালাম দেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। যারা আমাদের ভিডিও ইউটিউব, ফেসবুক কিংবা টিকটক কিংবা বিভিন্নভাবে আমাদের ভিডিওগুলো দেখেন, অনেকেই প্রতারিত হচ্ছেন। আমাদের ভিডিও দেখে বিভিন্ন নাম্বার বসিয়ে আপনাদেরকে নক দিচ্ছে কিংবা আপনারা নক দিচ্ছেন, নক দিয়ে প্রতারিত হচ্ছেন। প্রতারক থেকে সাবধান হওয়ার জন্য আমরা আমাদের যে নাম্বারগুলোতে যোগাযোগ করবেন আপনারা, ওই নাম্বারগুলো এবং বিস্তারিত সিরিয়ালের যে বিষয়গুলা কিভাবে কি করবেন বিস্তারিত এই ভিডিওতে পাবেন ইনশাআল্লাহ। যারা আমাদের ইউটিউব কিংবা ফেসবুকে ভিডিওগুলো দেখেন, মানুষে আপনাদেরকে প্রতারকরা আপনাকে মেসেঞ্জারে নক দেয় কিংবা আপনারা মেসেঞ্জারে নক দেন। আসলে সত্যি কথা বলতে আমরা মেসেঞ্জারে কারোর সাথে কোনো যোগাযোগ করি না, ইমোতো কারোর সাথে কোনো যোগাযোগ করি না। আমাদের যোগাযোগের মাধ্যম হচ্ছে যে হোয়াটসঅ্যাপ। তাও আমাদের দুইটা নাম্বারে হোয়াটসঅ্যাপ, একটা হচ্ছে লাস্টে 84, একটা হচ্ছে 88। নাম্বারগুলো হচ্ছে 017723205888, আর একটা হচ্ছে 0175197678 আমি আবারও বলতেছি 017723205888।